এটা কি রে? আরে ও ছিল না ওই ভ্যাবলা ওই আসে তারা ওয়াকার বিয়াটা বাস ছিল না কিছু কম। এই খারাপ কি দিয়ে আমরা বিয়ে শাদী করে সুখে শান্তিতে আছি বিয়ে তুমি বিয়ে শাদী করো না বাবে বিয়ে দিচ্ছ না শীতের মধ্যে বিয়ে করা তুমি মজা জানো চুলগুলো পাইকারি কি হয়ে গেছে তোর না বিয়ে শাদী কর আজকে যে তাহলে আব্বুর যা যা চালু যা যা বিয়ে করে দাও যা তুই যা ওরা আমাকে অপমান করলো আজকে আব্বুক দেখো আমাকে বিয়ে করে দেবে নাহলে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবো বাপ জান কুদি থাকলো দেখাও যায় না অনেকক্ষণ দেখো দেখি তো সামনে যা ও দি বাপের মতো দেয়া যাচ্ছে না কাছে তো দেখি তো বাপই নাকি কি আব্বা এটা কি করিচ্ছ মানে সরে গেছি কিছু কইবি নাকি? আব্বা এটা কথা কর মানে কি জান মনে করেন না না কি কইবি ক। আব্বা ওই পা এতনা বেড়া গেছ না তো আমার বন্ধু বান্ধব ধরে কয় কি আমরা বিয়ে করছি শীতে তুই এখনো কইস নি কে তো কোন বন্ধু বান্ধব রে? ওই সবদুল্লাহ চল আর মফিদুল্লাহ চল আচ্ছা না হয় বুঝলাম এই বয়সে বিয়ে করা তোরা ভালো না। না আমি বিয়ে করবো আমার বন্ধু বান্ধব আমাকে খেপায় ওকে 2 দিন পর বাচ্চা হবি আর আমাকে কাকা করে ডাকবি এটা মানবো না আমাকে বিয়ে করে দিয়ে আসবি না বাবা না ওরা তো বিয়ের কথা নেই বিয়ের বয়স হইলে তোরা আমি ঠিকই করা মনে। তুমি না বিয়ে দিলে কিন্তু আমি নিজে বিয়ে করবো আচ্ছা বাবা তুই যে বিয়ের লেগে তো ফাঁকলে যাচ্ছিস তাই ভালো একটা ঘটক দিকে তোর বিয়ে করে দিব না। আচ্ছা এই কথা কিন্তু থাকলো কথা জান ঘোরান না হয় পোলারে কথা দিলাম ভালো একটা মেয়ে দিয়ে বিয়ে দেবো। আচ্ছা থাক আজকে সন্ধ্যা লাগে ঘটক লেগে কথা করে দেখি আজকে কাম কাজ শেষ ঘটক লেগে দেখা করি গিয়া। আরে মন্টু ঘটক আমরা তো খুঁজ করছিলাম। কেন ভাই হঠাৎ করে আমাকে খুঁজতেছেন মানে আমার পোলা তো বিয়ে জিত করছে ভালো একটা মেয়ে থাকলে জানাই আচ্ছা ভালো একটা মাইয়া আছে আমার বুঝছেন পরে আপনারা জানায়া পরে পোলারে নিয়ে আয়েন তাহলে ভাই থাকেন যাই জানাবো নি এবারে সুপারজলের মাইয়া একটা দেখে আইলাম তো ভাই তো কইলাম যে ওদিকে আমার ফোনটা দেখতে ভাই হ্যালো আসসালামু আলাইকুম শামসুল ভাই ওয়ালাইকুম আসসালাম মন্টু ঘটক কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি যে কইলেন না একটা মায়া দেখতে ওই পারে তুফাজ্জলের মায়া দেখলাম তো আপনার পোলারে নিয়ে আয়েন ও ও বাড়ির তো বচলের মেয়ে ও খুব ভালো ভালো। আচ্ছা যাই ঘটক তো কইলো তোরা নিয়ে আসি। আজকে তোর আমরা খেপাইছো আব্বারে কইছি আব্বা পাত্রীর খবর নিয়ে আইবো তাহলে অবশ্যই তোর বিয়ে হবে বন্ধু ওই যে আব্বা আইতেছে আব্বা বেন কি জান কয় যা যা শুনে লে ঘটক ফোন দিছিল তো ধরে লে দিতে আব্বা দাও দাও আমার বন্ধু খেপছে খেপাইছিল আমাকে ডাইকে নিয়ে আই তুমি এনে দাঁড়াও এ বন্ধু আব্বা ডাকে গেল তোর জন্য মেয়ে দেখছি আজকে দেখতে যাবো না মিলে আইতেছে একসাথে যাই হয়তো মিলে দাইছে এ বন্ধু নে তুই কোনতে চলো আসছিস চল এই যে আসি বলে আজকে মাইয়া দেখো চল কেমন মাইয়া দেখো কি কথা সব আইবার তো কইলে আইলাম তো মেয়ে কোথায়? এ ভাই দা আইতেছে মাইয়া মানে আইতেছে আর আপনাকে একটা কথা ভুলে গেছি কথা হচ্ছে কি মায়ের বাবা তো মারা গেছে অনেকদিন আগে আপনিও মনে জানেন কিন্তু আপনারও মনে নেই আমারও মনে নেই মাইয়া ভাই এটিম মাইয়া নানা নানির কাছে বড় হয়েছে মাইয়া ভালো ঠিক আছে ঘটক সাহেব আমি এটা জানি সমস্যা নেই নিয়ে আসেন মেয়ে। আচ্ছা দাঁড়ান ওই মাইয়া আইতেছে আইতে কইছে আইতেছে এটাই মাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো দেখলেন মাইয়া পর্দা করে ভালোই মাইয়া আপনাদের কি মতামত হ্যাঁ দেখলাম তো ভালো পোলার জিগে দিই যে পোলাই বাবা আসি
মেয়ে ভালো লাগছে? হ্যাঁ মেয়েটা আমার কাছে ভালো লাগছে। তো আপনি যেটা বলবেন ওটাই। ঘটক সাহেব আমার তো ভালো লাগছে, পোলাটা ভালো লাগছে না, আপনি কি করবেন? আর না মাইয়া না না আগে থেকেই রাজি, তাহলে শুভে কাজে দেরি করে লাভ নাই, এখনই জানি না, তো আপনি তো মুরব্বী মানুষ, তাহলে আপনি বিয়েটা করাই দেন। তো সমস্যা নাই, আমিও পারি। তাহলে ছেলেরা ডাক দেন, ছেলে মেয়ে একসাথে দাঁড়াক। বাবা এই জায়গায় আও। তাহলে বিয়ের কাজটা সারিয়ে ফেলি একদমই। আমিন। তো ভাই সাহেব তাহলে বিয়ে হয়ে গেল। মায়ের ভালোভাবে আপনার পোলারে রাখতে পারেন। এখন ধরতে গেলে মায়ের বাপ মা আপনি,